আপনারা যারা ভাবছেন যে এই রিয়েলমি নার্জো 70 টার্বো স্মার্টফোনটা কিনবেন, তো এই স্মার্টফোনটা যদি আপনি হেভি ইউজ করেন এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে কতটা দেয় আজ এই ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও ভিডিওটা কিন্তু সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, যদি কোথাও মিস করে যান তাহলে কিন্তু টোটাল ভিডিওর ব্যাপারে কিন্তু আপনি জানতে পারবেন না। তো যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন এই ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন কিন্তু একবারের জন্য আপনার মিস হবে না। তো চলুন দেখে নিই এই নার্জো 70 টার্বো অ্যাট লাস্ট পর্যন্ত আপনাকে কতটা ব্যাটারি ব্যাকআপ দেয়। সবার প্রথমে যে টেস্টটা করব সেটা হচ্ছে ভিডিও প্লেব্যাক। এটা অলমোস্ট 2 ঘন্টার একটা ভিডিও প্লেব্যাক হবে। তো 2 ঘন্টা ভিডিও প্লেব্যাক হওয়ার পরে আমাদের নার্জো 70 স্মার্টফোনটাতে কতটা চার্জ থাকে আমরা একবার দেখে নেব। অলমোস্ট আমাদের কিন্তু 1 ঘন্টা 48 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের স্মার্টফোনটাতে চার্জ রয়েছে 92%। এরপর আমরা টেস্ট করব বিজিএমআই। তবে আমার কাছে বিজিএমআইটা ডাউনলোড করা নেই, তো ব্যাটেলগ্রাউন্ড মোবাইলটা ডাউনলোড করার সাথে সাথে আমরা দেখে নেব যে এই মোবাইল ফোনের 5G স্পিড কতটা রয়েছে। তো আমার কাছে যে সিমটা রয়েছে সেটা হলো জিওর একটা 5G সিম। তো এবার দেখে নিই ডাউনলোড স্পিড কতটা পর্যন্ত আমাদের দেয়। ইনস্টল বসিয়ে দিলাম, দেখুন ওপরের দিকে আমাদের নেটওয়ার্ক স্পিড দেখাচ্ছে 14 Mbps পার সেকেন্ড, 19 Mbps পার সেকেন্ড, এখানে দেখুন 26 Mbps পার সেকেন্ড। মোটামুটি আমি হাইয়েস্ট পেয়েছি এখানে 30 থেকে 36 পর্যন্ত পার সেকেন্ডের ডাউনলোড স্পিড পেয়েছি। তো এইবার এই ব্যাটেলগ্রাউন্ড মোবাইলটা ডাউনলোড করার পরে তার ভিতরে যে ডেটা ফাইলগুলো রয়েছে সেগুলোও আমরা ডাউনলোড করে দেখে নেব যে এটার ব্যাটারি ব্যাকআপ কত দূর পর্যন্ত পৌঁছায়। ফাইনালি কিন্তু আমাদের ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ডাউনলোড হয়ে গেছে। তো এরপর এর ভিতরের যে ডেটা ফাইলগুলো থাকে সেটাকে ডাউনলোড করে দেখি। তো অ্যাট লাস্ট পর্যন্ত আমাদের ব্যাটারি ব্যাকআপ কতটা দাঁড়ায়। তো আমাদের কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এবার দেখে নিই এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু 86% এসে দাঁড়িয়েছে 92 থেকে আমাদের এই বিজিএমআইটা ডাউনলোড করার পরে। তো চলো একবার ম্যাচটাও খেলে দেখি, তারপরেও আমাদের ব্যাটারি ব্যাকআপ কতটা পর্যন্ত দাঁড়ায়। এরপর একবার গিগ বেঞ্চ মার্কটাও চেক করে দেখি যে এদের বেঞ্চ মার্ক স্কোরটা কত এসে দাঁড়ায়। নার্জো 70 টার্বোর সিঙ্গেল কোর স্কোর 841, মাল্টি কোর স্কোর 2574, 2574। এরপর দেখে নিই ব্যাটারি ব্যাকআপ আমাদের কিন্তু 74% এসে দাঁড়িয়েছে 2 ঘন্টা 34 মিনিটের পরে। এরপর একবার দেখে নেব সিপিইউ থ্রটলিং টেস্টটা। এটা হবে 1 ঘন্টার একটা টেস্ট। তো 1 ঘন্টা পরের ব্যাটারি ব্যাকআপ কত এসে দাঁড়ায় সেটাও একবার চেক করে নেব।
পর অলমোস্ট 3 ঘন্টা মতো হয়ে গেছে। এবার একবার অন্তত বেঞ্চমার্ক চেক করে নেব যে এটা কতটা পর্যন্ত পারফরমেন্স দেয়। তবে আমি অন্তত বেঞ্চমার্ক টেস্ট করতে গিয়ে 2-3 বার আমার এরকম মনে হলো যেটা ফেলিয়ার হয়ে গেল, বেঞ্চমার্কটা কিন্তু পারফেক্টলি হলো না। কেন হলো না আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটাকে আমি স্কিপ করে গিয়ে আবারও CPU থ্রটলিং টেস্টে কিন্তু বসিয়ে দিলাম 1 ঘন্টার জন্যে। এরপর কিছুক্ষণ বিজিএমআইটাকে আবার প্লে করলাম। 4 ঘন্টা 43 মিনিট বা 44 মিনিট পরে কিন্তু বিজিএমআই খেলার পরে এখানে কিন্তু আমি কনস্ট্যান্ট পারফরমেন্স ঠিকঠাকই পাচ্ছিলাম। তবে কোম্পানি যেটা ক্লেম করে যে 90 FPS ফ্রেম আনলক করা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু 90 FPS ফ্রেম আনলক দেয় না। এরপর প্রথমে যে ভিডিওটা আমরা প্লে করেছিলাম সেটাকে রেন্ডারিংয়ে বসালাম। সেটা অলমোস্ট 2 ঘন্টা মতো একটা ভিডিও। এটা আমি 2K-তে রেন্ডারিংয়ে বসিয়েছি। তো মিউজিক প্লেব্যাক করে দেখি এটার পারফরমেন্স কতটা পর্যন্ত থাকে। এটা সাউন্ড টেস্টও করা হয়ে যাবে এর মধ্যে। তো দেখে নিই এবার সাউন্ড কোয়ালিটি কেমন আসে। নো ডাউটলি সাউন্ড কিন্তু অনেক লাউডনেস। এরপর 4K ভিডিও রেকর্ডিংয়ে বসিয়ে দিলাম। 6 ঘন্টা 10 মিনিট কিন্তু কমপ্লিট হয়েছে। এখনও পর্যন্ত স্টিল কিন্তু ব্যাটারি ব্যাকআপ রয়েছে। তো দেখা যদি যায় 6 ঘন্টা 14 মিনিট স্ক্রিন অন টাইম, মানে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটা দেয়। এরপর দেখব লাস্ট পর্যন্ত কতটা টাইম স্পেন্ড করতে পারে, টিকে থাকে কতটা টাইম পর্যন্ত। 6 ঘন্টা 25 কিন্তু হয়ে গেছে। এরপর কি করব, এরপর গিগবেঞ্চ টেস্টে আবারও বসিয়ে দেবো। তো এবার দেখি কতটা টাইম পর্যন্ত এ সারভাইভ করতে পারে, ব্যাটারি ব্যাকআপ কতটা ভালো দেয়। এখনও পর্যন্ত 6 ঘন্টা 27 মিনিট, মানে ওভারঅলই কিন্তু স্ক্রিন অন টাইম অসাধারণ। Dimensity 7300 এনার্জি চিপসেট, নো ডাউটলি একটা এনার্জি এফিসিয়েন্সি প্রসেসর, যেটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। এবার লাস্ট পর্যন্ত দেখব কতটা ভালো পারফরমেন্স এ করতে পারে। ঘন্টা 55 মিনিট, অলমোস্ট 7 ঘন্টা কিন্তু কমপ্লিট। এখনও স্টিল অ্যালাইভ এই আমাদের নার্জো 70 টার্বোটা। তো নার্জো 70 টার্বোটা ব্যাটারি পারফরমেন্স কিন্তু আমার এখনও পর্যন্ত দেখা সব থেকে সেরা কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ দেওয়া ফোন। তো এরপর দেখে নেব লাস্ট পর্যন্ত কতটা সার্ভাইভ করে। 7 ঘন্টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সাত ঘন্টা 19 মিনিট পর্যন্ত এখনও স্টিল অ্যালাইভ রয়েছে আমাদের নার্জো 70 টার্বো। তো দেখা যাক।
তো দেখুন ফাইনালি কিন্তু বন্ধ হয়ে গেছে। 7 ঘন্টা 19 মিনিট পর্যন্ত প্লেব্যাক দিয়েছে নার্জো 70 টার্বো। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারাও যদি এই স্মার্টফোনটা কিনতে চায়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন।